ইরানের শাহেদ ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। ইউক্রেন যুদ্ধে তার দাপট হাড়ে হাড়ে টের পেয়েছে জেলেনস্কি। এবার সেই ড্রোনের বিষয়ে বড় সুখবর পেল ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন থেকে জানানো হয়েছে, শাহেদ ড্রোন বিশ্বের যে কোনো দেশে বিক্রির বিষয়ে কোনো আইনি বাধা নেই। রাশিয়া এই ড্রোনটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে মার্কিন গণমাধ্যম দাবি করার পর একথা জানালেন ইরানের স্থায়ী মিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়েছে, শাহেদ হচ্ছে নজরদারি, শনাক্তকরণ ও হামলার কাজে ব্যবহার উপযোগী বিশ্বের সর্বাধুনিক একটি ড্রোন। পাশাপাশি দামে অত্যন্ত সাশ্রয়ী বলে তার কদর এখন বিশ্বব্যাপী। ইরানের স্থায়ী মিশনের পোস্টে আরও বলা হয়েছে, ড্রোনটি বিক্রি করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। বিশ্বের যে কোনো দেশ অপর দেশের আগ্রাসন থেকে আত্মরক্ষা ব্যবহার করার জন্য এটি কেনার অর্ডার দিতে পারেন। ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা ইরানের কথিত একটি ড্রোন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কনফারেন্সে প্রদর্শন করা হয়েছে। ইরানের পক্ষ থেকে কথিত হুমকি তুলে ধরার জন্য ওই রাজনৈতিক কনফারেন্সে আয়োজন করা হয়। পশ্চিমা সূত্রগুলো দাবি করেছে এটি ইরানের শাহেদ মডেলের ড্রোন এবং রাশিয়া এটি নাম দিয়েছে জেরান-2। ড্রোনটি ইউক্রেনে হামলার কাজে ব্যবহার করেছে রাশিয়া। তবে ইরান ও রাশিয়া উভয় দেশ ইউক্রেনে ব্যবহার করার জন্য তেহরান থেকে মস্কোকে কোনো ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করে এসেছে। শাহেদ ড্রোনটি মূলত সুইসাইড ড্রোন, অর্থাৎ লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় নিজেকে। এর বাইরেও ইরানি এ ড্রোনের রয়েছে আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য, যে কারণে এই ড্রোন পেতে মুখিয়ে থাকে যে কোনো দেশ।